আমাদের নবী কত দামি। কাল হাসরের দিন আমাদের নবীকে দিয়ে 3 জন মহিলাকে পুরস্কৃত করবেন, বলেন সুবহানাল্লাহ। খাদিজার বয়স কত ছিল জানেন আপনারা? জি, খাদিজার বয়স ছিল 40-এর উপরে, আর নবীজির বয়স ছিল 25 বছর। কয় বছর? লম্বা ঘটনা, আমি এইদিকে যাচ্ছি না। বিবাহ হয়ে গেল, অনেক লম্বা ঘটনা। যেই সময় খাদিজা মারা যাবেন, খাদিজা মারা যাওয়ার সময় খাদিজা নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মারা যাব, কিন্তু আপনি আমার 3টা ওসিয়ত কি পূরণ করবেন? দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী ডাক দিয়া বলেন, খাদিজা রে, ও খাদিজা, তুমি কি ওসিয়ত করবা আমাকে বলো। ও খাদিজা, তুমি হইলাই আমার দুঃখের দিনের বন্ধু। কিসের দিনের বন্ধু? দুঃখের দিনের বন্ধু। কারণ কি জানেন? যেই সময় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, এতিম, নবীজি চাচা আবু তালিবের ঘরে থাকতেন। যেই সময় 18 বছর বয়স হয়ে গেল, নবীজির চাচা বড় গরিব ছিলেন। নবীজি তো দয়ার নবী, মায়ার নবী, চাচার কষ্ট দেখে সহ্য করতে পারলেন না। নবীজি ডাক দেয়া বলেন, চাচা গো, ও চাচা, তোমার কষ্ট আমার বরদাস্ত হয় না। ও চাচা, তোমার কষ্ট আমার বরদাস্ত হয় না, আমার বড় কষ্ট হয়। ও চাচা, আমাকে যে কোনো একটা চাকরির মধ্যে ঢুকিয়ে দাও, আমি যা উপার্জন করব গো চাচা, আমি এইগুলা দিয়ে তোমার সাহায্য করব। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 18 বছর, কিন্তু আজকের 18 বছরের যুবকরা পাগলাস টাইপের থাকে। থাকে কি থাকে না? পাগলাস টাইপের থাকে। তাদের ঠান্ডা বেশি লেগে যায়, গরম বেশি লেগে যায়, ঠিক কিনা বলুন? ইসলামের কাজ তাদের সহ্য হয় না, ইসলামের কথা শুনতে সহ্য হয় না। গানের প্যান্ডেল থাকলে সারা রাত কুয়াশার মধ্যে থাকবে। আমি ভুল বলেছি? থাকবে। ও বন্ধু আমার, এত নরম দিলের মানুষ ছিলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এত ভদ্র ছিলেন, এত ভদ্র। চাচার কষ্ট নবীজির সহ্য হয় না রে বাবা। ডাক দিয়া বললেন, চাচা গো, ও চাচা, আমি আপনার কষ্ট সহ্য করতে পারি না গো চাচা। নবী ডাক দিয়া বলেন, বাতিজা রে, ও বাতিজা, তোমার এই সুন্দর চেহারা দিয়ে, তোমার এই সুন্দর চেহারা নিয়ে তুমি মানুষের কাজ করবা, আর আমি চাচা হয়ে আমি দেখব, আমি এটা সহ্য করতে পারবো না রে বাতিজা। নবীজি বলেন, চাচা গো, আমি সব কিছু করতে পারবো, সব কিছু করতে পারবো। নবীজি মানতেছেন না। আর এই দিকে আবু তালেব নবীজিকে এত বেশি ভালোবাসতেন, এসব এত বেশি ভালোবাসতেন, কিতাবের মধ্যে আসছে এই পৃথিবীর মানুষের অন্তরে নবীর প্রতি যতটুকু ভালোবাসা আছে, পৃথিবীর মানুষের যত ভালোবাসা আছে, কিতাবের মধ্যে এসেছে আবু তালেবের 1 ঘন্টার যতটুকু ভালোবাসা মহব্বত নবীর সঙ্গে ছিল, যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আবু তালেবের 1 ঘন্টার পাল্লা ভারী হয়ে যাবে, পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসার পাল্লা হালকা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এত বেশি ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন। আবু তালেব ডাকতে বলেন, বাতিজা, আমি যত কষ্ট করি না কেন, তুমি আমার দিকে তাকাইবা না। ও বাতিজা, আমার দিকে তাকাইবা না। আমার একটা রক্তের কণা যতক্ষণ পর্যন্ত লড়বে রে বাতিজা, অতক্ষণ পর্যন্ত আমি তোমাকে কষ্টের মধ্যে পালাইতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন। কিন্তু
হাসরের দিন ওই আবু তালিবর জাহান্নামের মধ্যে দেওয়া হবে। কারণ কি? শুধু ভালোবাসায় বেহেশতের মধ্যে যাওয়া যাবে না, ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। আবু তালিব বলেন, ভাতিজা তোমাকে আমি কোন কাজের মধ্যে দিব আমি ভাবতে আমি পারি না। আবু তালিব খাদিজার বাড়ি চলে গেলেন। খাদিজাকে ডাক দিয়া বলেন, খাদিজা রে, ও খাদিজা, আমার ভাতিজা মুহাম্মদ চাকরি করতে চায়, তোমার কাছে কি কোনো চাকরি আছে? কোনো চাকরি আছে? খাদিজা ডাক দিয়া বলেন, আবু তালিব তোমার ভাতিজার শিক্ষা কত? কি বললেন? শিক্ষা কত? আবু তালিব ডাক দিয়া বলেন, খাদিজা রে, আমার অভাবের কারণে আমার ভাতিজাকে আমি পড়াইতে পারতেছি না, কারণ আমি বড় গরিব। আল্লাহ আমাকে অনেক ছেলে সন্তান দিয়েছেন, আর আমার ভাতিজার মা নাই, আমার ভাতিজার বাবাও নাই, কে তারে পড়াবে? আমার ভাতিজার কোনো শিক্ষা নাই, কোনো শিক্ষা নাই। খাদিজা বলেন, ও আবু তালিব, তাহলে আমি তো কোনো চাকরি দিতে পারবো না। তোমার ভাতিজার যদি শিক্ষা থাকতো তাহলে আমার দোকানের একটা ম্যানেজার বানিয়ে নিতাম। হ্যাঁ পারবে, একটা কাজ আমার আছে, যেটা হলো আমার অনেকগুলা বকরি আছে, উট আছে, যদি এইগুলা চড়াইতে পারেন তাহলে এই কাজটা করতে পারেন। বলেছেন কে? খাদিজা। নবীজির সঙ্গে আবু তালিব একবার নবীজির দিকে তাকান, একবার মরুভূমির রুদ্রের দিকে তাকান, আর চোখের পানি জোর করে ছাড়তেছেন, আর বলতেছেন, খাদিজা রে, না না, আমার ভাতিজাকে এই কাজের মধ্যে আমি দিতে পারবো না। নবীজি ডাক দেয়া বলেন, চাচা গো, ও চাচা, আমি এই কাজটাও করতে পারবো। নবীজি কাজের মধ্যে লেগে গেলেন। পরের দিন যেই সময় বকরি নিয়ে বের হবেন, খাদিজাকে বলেন, ও খাদিজা, তোমার বকরি কয়টা আমাকে গনে দাও, কারণ প্রতিদিন তুমি বলেছো তোমার যে চাকর যেগুলো আছে বকরি চড়াইতে নিয়ে যায়, প্রতিদিন ৬-৭টা বকরি বাগে খেয়ে ফেলে, তুমি আমাকে গনে দাও তোমার বকরি কয়টা। খাদিজা বললেন, মুহাম্মদ তুমি গনে নাও। নবীজি গনতে আরম্ভ করলেন। গনতে গনতে ১২০০ ছাগল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয়শো ছাগল? ১২০০ ছাগল। আপনার এই যে জমিন আছে এই গরিবের মধ্যে মেকআপ হবে? জি হবে না, অনেক ছাগল। ও বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন যে আমাদের নবী কি ছাগল গণলেন ১২০০ ছাগল, আর আরো কিছু উট সঙ্গে আছে, দুম্বাও সঙ্গে আছে। প্রতিদিন যে ছাগল রাখতেন তারা গলার মধ্যে রশি দিয়ে নিয়ে যেতেন, কিন্তু এই দিন নবীজি সবার গলার থেকে ছেড়ে দিলেন। আর একটা ছাগলের কানে কানে কি যেন বললেন। বলেন সুবহানাল্লাহ। একটা ছাগলের কানে নবীজি কি বলে দিলেন, কি বলেছেন নবীজি জানে। ওই ছাগলটা আরেকটা ছাগলের কানের মধ্যে গিয়ে কি বলে দিল, এইভাবে কথা বলা আরম্ভ হয়ে গেল। শোনা যায় না, মানে একটা ছাগল আরেকটার কানে যায়, আর নবীজি সামনের দিকে হাঁটতেছেন, আর সব ছাগল বকরি দুম্বা উট সব নবীজির পিছনে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলেন, না কোন রাখাল পাইলাম, প্রতিদিন ৬-৭টা রাখাল বকরি উট নিয়ে বের হয়, কিন্তু এরপরেও ঝামেলা করে, আর আজকে কোন রাখাল পাইলাম একটা ছাগলের কানের মধ্যে কি বলে দিল, আর সব এই রাখালের পিছনে পিছনে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ মরুভূমির একটি গাছের নিচে বসে আছেন, পাতা নাই। খাদিজা দেখেন ওই মরুভূমির গাছের মধ্যে পাতা গজাইতেছে, পাতা গজাইতেছে। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আমরা কোন নবীর উম্মত, আমাদের ভাগ্যটা কত ভালো দেখেন। ও বন্ধুগণ, যেই নবীর উম্মত
তোমার জন্য। হাসরের দিন সব নবীরা আল্লাহর কাছে আরজ করবে, আহারে যদি আমরা নবী না হইয়া যদি আখিরি জামানার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতাম, আজকে এই হাসরের দিন আমাদের দাম বেড়ে যেত। বলেন সুবহানাল্লাহ।